যে আমরা 4 কিলোমিটার কাজ পেয়েছি, আর আমাদের যা কোয়ালিটি মেনটেন করার আছে আমরা সেটা করছি। এখন এলাকাবাসী কী বলছে তো আমি এভাবে তো বলতে পারবো না, দেখাতে হবে ওদেরকে কোন জায়গায় খারাপ হয়েছে। বুঝতে পারছেন, আমার কোয়ালিটি যেটা আমি মেনটেন করতেছি অলরেডি, আমার যেটা থিকনেস আছে আমি এটা সেভাবে করে নিচ্ছি। এইটা তো আমি শুনেছি যথাক্রমে 4 কোটি টাকার কাজ, কিন্তু আমাদের 30% লেজ আছে। কোন কোম্পানি? বিনামতি এন্টারপ্রাইজ, রাজু দেবনাথ, আমি সুপারভাইজার। নাম আপনার? প্রমোদ ভৌমিক। দেখুন লোকে কি বলবে ওটা তো আমি দেখলেই, আমি সত্যতা যাচাই করতে হবে না, কোন জায়গায় খারাপ হচ্ছে যাচাই না করে কী করে বলবো। সকালে এসে চলে গেছে, এনএইচ আসছে, এসে দেখে যাবে, দেখাশোনা NHIDC। দেখেন এই যে সড়ক, এটা আসাম আগরতলা জাতীয় সড়ক, ত্রিপুরার জীবনরেখা নামে কথিত। কিছুদিন আগে পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং প্রতিদিন 2-4টি দুর্ঘটনা এই রাস্তায় ঘটতো। শুধু তাই নয়, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকতো, রাস্তার কারণে গাড়িগুড়ি বন্ধ থাকতো, সারা ত্রিপুরা রাজ্যে তার প্রভাব পড়েছে। ফলস্বরূপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় সংসদেও সেই বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তী সময়ে সেই রাস্তা উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকার কর্তৃক এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিরাট অর্থরাশি মঞ্জুর হয়, যার পরিপ্রেক্ষিতে রাস্তা মেরামতের কাজ চলছে। এটা যদি সঠিক নিয়ম অনুসারে রাস্তার কাজ হয় তবে সমগ্র ত্রিপুরার মানুষের উপকারে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজের বরাত পাওয়া সংস্থা যেভাবে কাজ করছে, সেই রাস্তার স্থায়িত্ব নিয়ে জনমানুষের প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে আমাদের নজরে আসছে। বিভিন্ন সময় এলাকাবাসী তা শুধরানোর জন্য প্রতিবাদ বা অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে যাচ্ছেন। এই রাস্তায় কাজের সময় না তো কোনো ক্রস ড্রেন হচ্ছে, অর্থাৎ সেই র মেটেরিয়ালসকে রাস্তায় ধরে রাখার জন্য বা মজবুতের জন্য রাস্তাটাকে যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না, সাফাইয়ের কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় মাটির উপর নতুন করে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের পরিমাপ সামগ্রী তাতে ব্যবহার করা হচ্ছে না। পরিমাপ সামগ্রী ব্যবহার না করার কারণে রাস্তা উবড় খাবড় শুধু নয়, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হওয়ার ফলে নিকট ভবিষ্যতে মোটর দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। কারণ গাড়ির যে সন্তুলন, সেই সন্তুলন রক্ষা করা চালকদের পক্ষে কষ্টকর হয়, ফলে সেই যান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আমরা আশা করব উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেই রাস্তার কাজটুকু যাতে সরকারি নিয়ম অনুসারে এবং সরকারি কর্তৃপক্ষের তদারকিতে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয় এবং সরকারি অর্থের যেভাবে অপচয় হচ্ছে সেই অপচয় রোধে সত্যিকারের জনসাধারণের উপকারে আসে, সেই আশাটুকু আমি রাখছি। আমি অনুরোধ করব এই রাস্তা মেরামতের সময়ে অন্তত একজন প্রকৌশলী
বা ইঞ্জিনিয়ার কর্মস্থলে উপস্থিত থাকা নিতান্ত প্রয়োজন, যার তদারকিতে সেই কাজ হবে। মিনামতি এন্টারপ্রাইজ নামে কোনো কোম্পানি হবে আগরতলা স্থিত। অঞ্চলের নয়, অতি সম্প্রতি আসাম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি থেকে যে কাজটুকু হয়ে আসছে, আমরা পরস্পর সংবাদ পেয়েছি বা পরস্পর তথ্য জানি যে দীপক কর নামে আগরতলার কোনো কন্ট্রাক্টর বাবুর তত্ত্বাবধানে সেই কাজটুকু হয়েছে। আপনারা দেখবেন সেই রাস্তাটি বিভিন্ন জায়গায় এখনই খাদাখণ্ডে পরিণত হয়েছে, অনেক জায়গায় পিচ ভেঙে রাস্তা থেকে সরে গেছে এবং সেটাও গুণগত মান হিসেবে আমাদের অঞ্চলে যে কাজ হচ্ছে এই কাজের সাথে তেমন কোনো ব্যবধান নেই। তো আমি আশা করব চুরাইবাড়ি থেকে আমাদের শনিচড়া পর্যন্ত যে কাজটুকু হচ্ছে সেই সম্পূর্ণ কাজটুকু যেন নিয়ম অনুযায়ী হয়। যে আমরা 4 কিলোমিটার কাজ পেয়েছি, আর আমাদের যা কোয়ালিটি মেনটেন করার আছে আমরা সেটা করছি। এখন এলাকাবাসী কি বলছে তো আমি এভাবে তো বলতে পারবো না, দেখাতে হবে ওদেরকে কোন জায়গায় খারাপ হয়েছে। বুঝতে পারছেন, আমার কোয়ালিটি যেটা আমি মেনটেন করতেছি অলরেডি, আমার যেটা থিকনেস আছে আমি এটা সেভাবে করে নিচ্ছি। এইটা তো আমি শুনেছি যতক্ষণ 4 কোটি টাকার কাজ, কিন্তু আমাদের 30% লেজ আছে। কোন কোম্পানি? মিনামতি এন্টারপ্রাইজ, রাজু দেবনাথ, আমি সুপারভাইজার। নাম আপনার? প্রমোদ ভৌমিক। দেখুন লোকে কি বলবে ওটা তো আমি দেখলেই, আমি সত্যতা যাচাই করতে হবে না, কোন জায়গায় খারাপ হচ্ছে যাচাই না করে কী করে বলবো। সকালে এসে চলে গেছে, এনএইচ আসছে, এসে দেখে যাবে। দেখাশোনা NHIDC। দেখেন এই এই যে সড়ক, এটা আসাম আগরতলা জাতীয় সড়ক ত্রিপুরার জীবনরেখা নামে কথিত। কিছুদিন আগে পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং প্রতিদিন 2-4টি দুর্ঘটনা এই রাস্তায় ঘটতো। শুধু তাই নয়, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকতো, রাস্তার কারণে গাড়িগুড়ি বন্ধ থাকতো, সারা ত্রিপুরা রাজ্যে তার প্রভাব পড়েছে। ফলস্বরূপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় সংসদেও সেই বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তী সময়ে সেই রাস্তা উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকার কর্তৃক এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিরাট অর্থরাশি মঞ্জুর হয়, যার পরিপ্রেক্ষিতে রাস্তা মেরামতের কাজ চলছে। এটা যদি সঠিক নিয়ম অনুসারে রাস্তার কাজ হয় তবে সমগ্র ত্রিপুরার মানুষের উপকারে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজের বরাত পাওয়া সংস্থা যেভাবে কাজ করছে, সেই রাস্তার স্থায়িত্ব নিয়ে জনমানুষের প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে আমাদের নজরে আসছে।
বিভিন্ন সময় এলাকাবাসী শুধরানোর জন্য প্রতিবাদ বা অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে যাচ্ছেন। এই রাস্তায় কাজের সময় না তো কোনো ক্রস ড্রেন হচ্ছে, অর্থাৎ সেই র মেটেরিয়ালসকে রাস্তায় ধরে রাখার জন্য বা মজবুতের জন্য রাস্তাটাকে যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না, সাফাইয়ের কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় মাটির উপর নতুন করে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের পরিমাপ সামগ্রী তাতে ব্যবহার করা হচ্ছে না। পরিমাপ সামগ্রী ব্যবহার না করার কারণে রাস্তা উবড় খাবড় শুধু নয়, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হওয়ার ফলে নিকট ভবিষ্যতে মোটর দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। কারণ গাড়ির যে সন্তুলন, সেই সন্তুলন রক্ষা করা চালকদের পক্ষে কষ্টকর হয়, ফলে সেই যান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আমরা আশা করব উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেই রাস্তার কাজটুকু যাতে সরকারি নিয়ম অনুসারে এবং সরকারি কর্তৃপক্ষের তদারকিতে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয় এবং সরকারি অর্থের যেভাবে অপচয় হচ্ছে সেই অপচয় রোধে সত্যিকারের জনসাধারণের উপকারে আসে, সেই আশাটুকু আমি রাখছি। আমি অনুরোধ করব এই রাস্তা মেরামতের সময়ে অন্তত একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার কর্মস্থলে উপস্থিত থাকা নিতান্ত প্রয়োজন, যার তদারকিতে সেই কাজ হবে। মিনামতি এন্টারপ্রাইজ নামে কোনো কোম্পানি হবে আগরতলা স্থিত। অঞ্চলের নয়, অতি সম্প্রতি আসাম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি থেকে যে কাজটুকু হয়ে আসছে, আমরা পরস্পর সংবাদ পেয়েছি বা পরস্পর তথ্য জানি যে দীপক কর নামে আগরতলার কোনো কন্ট্রাক্টর বাবুর তত্ত্বাবধানে সেই কাজটুকু হয়েছে। আপনারা দেখবেন সেই রাস্তাটি বিভিন্ন জায়গায় এখনই খাদাখণ্ডে পরিণত হয়েছে, অনেক জায়গায় পিচ ভেঙে রাস্তা থেকে সরে গেছে এবং সেটাও গুণগত মান হিসেবে আমাদের অঞ্চলে যে কাজ হচ্ছে এই কাজের সাথে তেমন কোনো ব্যবধান নেই। তো আমি আশা করব চুরাইবাড়ি থেকে আমাদের শনিচড়া পর্যন্ত যে কাজটুকু হচ্ছে সেই সম্পূর্ণ কাজটুকু যেন নিয়ম অনুযায়ী হয়।